তো তোমরা ফার্স্ট পার্টে তো দেখেছো যে আমি কিভাবে কি করছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট জন্মাষ্টমী ব্লগের। সেদিনকে কিছুটা করে রেখেছিলাম, আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের রাত মানে রবিবার, তার কিছুটা শেয়ার করব যে আজকে কি কি করছি। চলো তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এখন আমার মাটির কৃষ্ণ সাজ বাকি রয়েছে, সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো। তো এখন আমি সব কিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব। আমার মাটির কৃষ্ণকে বার করে দিয়েছি, সেখানেও একটু পরিষ্কার করব, করে সুন্দর করে তাকেও ড্রেস পোশাক করে বসিয়ে দেবো। এই দেখো আমার মাটির ঠাকুরটাকে সুন্দর করে ড্রেস পোশাক করে বসিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমার ঘরের প্রথম কৃষ্ণ। আর এই ছোট্ট দোল্লা রাধা কৃষ্ণটা এটা মায়াপুর থেকে আনা। আর দেখো আমি বলেছিলাম না কৃষ্ণর পায়ের তোড়া এনে দেবো, দেখলে কতটা সুন্দর লাগছে কৃষ্ণকে পায়ের তোড়াটা পরিয়ে। আর এই দেখো এই দোলনাটা কেনা হয়েছে আমার আমার গপু আর পুচুর জন্য। এখানে গপু আর পুচু দুজনে বসে দোল খাবে। দোলনাটা দেখো কতটা সুন্দর না, ময়ূর ডিজাইনের, ভীষণ ভালো লেগেছিল, তাই আর নেওয়া হলো। হয়তো গপু পুচুই চেয়েছিল দোলনায় তুলবে, তাই তারা নিজের জিনিসটা ঠিক নিয়ে নিচ্ছে। তো এদিকে আমার মাম্মা এখন একটু দোল দিয়ে দিচ্ছে ওদেরকে। তো এখন গপু আর পুচু সুন্দর করে দোল খাচ্ছে। ওরা খুব খুশি নতুন দোলনা পেয়ে, সেটা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো। তা এখন মাম্মা ভালো করে দোল খাওয়াচ্ছে। আর আমি ভাবছিলাম কিভাবে সব গোছাবো, কিভাবে ডেকোরেশন করব। তো যেহেতু আমার ঘরের মধ্যে সব কিছু আর আমি একা হাতে সবটা করেছি, তাই যেটুকু পেরেছি গোছানোর সবটা চেষ্টা করেছি। সেটা তোমরা আমার নেক্সট পার্টে দেখতে পারবে। তো এখন রাতের বেলা আমি মোটামুটি সব গুছিয়ে ঠাকুরগুলোকে পেতে নিয়েছিলাম, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে ভোগ টোগ বানানো অত কিছু একসাথে হয়ে উঠবে না। এইদিকে মাম্মা তো দোল পেয়ে খুব খুশি, ও নিজেও দোলনাতে উঠতে খুব ভালোবাসে। আর গপু পুচুকে দোলনাতে উঠতে দেখে আরও খুশি হয়েছে। আগের দিনই বাজারে গিয়ে আমাকে বলছিল, মা একটা দোলনা কিনে দাও, গপু পুচু দোল খাবে। আমি বলেছিলাম হ্যাঁ মা কিনে দেবো। তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, ওয়েট